আর গপু এখানে সুন্দর হাঁটাহাঁটি করছে। এই রে দেখাচ্ছি না। এই গরমে আমাকে দায়িত্ব দিয়েছে গন্ধরাজ চিকেন খাবে, ভেবেছে করবো না। আর আমার বন্ধুদের তো বলাই হয়নি, আগামীকাল গপুর জন্মদিন। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দীঘা থেকে ফিরে আসার পর আমার ফার্স্ট ব্লগ। আমার বন্ধুদের মধ্যে তোমরা কে কেমন আছো এই গরমে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। যদিও বা আমি জানি এই গরমে কারোরই জানো তো ভালো থাকার কথা না। 42-43 ডিগ্রি তাপমাত্রায় কারোরই সেভাবে ভালো থাকার কথা না। যাই হোক, আজকে প্রথম সকালের প্রথম খবর যেটা, আজকে ভোর 6:30টার মধ্যে আমার স্নান হয়ে গেছে। স্নান করে একটা নতুন নাইটি পরে নিয়েছি। পয়লা বৈশাখের দিন নাইটি আমার ভাঙা হয়নি, রান্নাবান্নার তাড়া ছিল, তার মধ্যে গরম তো সেই কারণে আর নতুন কিছু পরিনি। আজকে কি মনে হলো, ভাবলাম না আজকেই নতুন নাইটিটা ভেঙে ফেলি। যদিও বা পয়লা বৈশাখ উপলক্ষে কিনিনি, জানো তো নাইটিটা আমার আগেই ছিল ঘরে। আর এই ঘরের বিছানার অবস্থা দেখো, সমস্ত গদি টদি তোলা হয়ে গেছে। ওখানে বক্সের দরজা উঠে গেছে। এটা দরজা গো, কি বলে গো? আর মিমো কি করেছে জানো, গোপুর যে পুরনো ফোনটা আছে সেটাতে ওয়াইফাই কানেক্ট করে মিমো জানো তো ইউটিউব চালিয়ে বসে থাকে। পরপর কদিন ধরে এরকম দেখছি। এত মাথা গরম হয়ে গেছে ফোনটা জানো তো এই বক্স খাটির ভেতরে আমি ছুঁড়ে ফেলেছি। এখন ওর মধ্যে রয়েছে প্রসেনজিতের সিম লাগানো। মিমো যখন বাঁকুড়া গেছিল তখন প্রসেনজিতের দুটো সিম, একটা সিম ওতে লাগিয়ে দিয়েছি যাতে মিমোর সাথে আমরা যোগাযোগ করতে পারি। সেই কারণে এখন সিমটা প্রসেনজিতের দরকার, সেই কারণে ফোনটার এখন খোঁজ পড়েছে। আমাদের রাখির মাথাটা খুব ঠান্ডা তো, মোবাইল ঘাটতে বারণ করেছি ছেলেকে। মোবাইল ঘাটছিল, ছুঁড়ে একদম এর মধ্যে ফেলে দিয়েছে। ওখানে আছে দেখ না, ওই তো চলছে ফোন খোঁজার কাজ। এই দেখো প্রিয় হয়ে গেছে। আরে সত্যি মাম কোথায় ফেলেছো? এই পরের দিন ফেললে তুমি তুলো। হ্যাঁ, এই পরের দিন ফেললে তুমি কষ্ট করে তুলো। আর আরেকজনকে দেখো সকাল সকাল চায়ের নেশা উঠে গেছে। দীঘাতে এই বিস্কুট দিয়ে একবার চা খাওয়া হয়েছিল জানো তো। গপু নিয়ে এসছে বাড়িতে তিল দেওয়া বিস্কুট, এর মধ্যে সাদা তিল কালো তিল দুটোই আছে। ডোডো ডোডো 9টা বাজে, ওঠো। আমার মামাই কত বড় হয়ে গেছে, একেবারে দোকান বাজার করে বাড়িতে ঢুকলো। কষ্ট হচ্ছে বাবা? ভেবে নিয়ে স্নান করে ঢুকেছে। আজকে খাবে 2 ভাই পাউরুটি নিয়ে এসছে, কোয়াটার রুটি, ওখানে দুধ আর কি দই আর কি ব্যালেন্স। থ্যাংক ইউ। আস্তে আস্তে শিখতে হবে তো, তাই না বাবা? সবই তো লেটে করতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে শিখতে হবে না। আর এত গরমে জানো তো গপু ব্রেকফাস্ট করতেই চাইছে না, বলছে আমাকে একটু ছাতু শরবত করে দাও লেবু দিয়ে বিট নুন দিয়ে, ওটা খেয়েই যাবো। 2 দিন ধরেই তাই খাচ্ছি, কেন এতটা রাস্তা যায় তো পেট ভারী করে তারপরে গাড়ি চালাতে পারবে না। সেই কারণে গপুর হবে ছাতু শরবত আর আমাদের সবার পাউরুটি। গপুকে দিয়ে দেবো 1 বোতল লেবুর শরবত। রোজই তাই দিচ্ছি জানো তো, এত গরমে না হলে পারা যাবে না। ও তো চিনি খাবে না, শুধুমাত্র লেবুর রস আর বিট নুন। না তোমার যত গরম বলে লোকে চিৎকার করবো না কেন, আমি মালুম পাই এই 1 বোতল ঠান্ডা জল যেতে যেতেই শেষ। সারা রাস্তায় ঠান্ডাটাই নিয়ে চলে আমার। রোদে সমুদ্রে নামতে যাচ্ছে না, রোদে সেদ্ধ হতে যাচ্ছে। রোদে সমুদ্রে নামতে যাচ্ছে। ও আচ্ছা, চলো টাটা। আজকে আমাদের ব্রেকফাস্টে জানো তো সবার ডিম টোস্ট। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি, আর এখানে পাউরুটিগুলোকে আগে সেঁকে নিয়ে তারপরে ডিমের উপরে বসিয়ে দিয়েছি। 1 হাতে ক্যামেরা আর 1 হাতে রান্না। আর এখানে দুধও ফুটছে একদম টকবক টকবক করে। এই আমাদের ব্রেকফাস্ট আজকে। একেবারে ডোডোটাও আগে করে রাখলাম, ডোডো এখনও ওঠেনি, একবারে করে হটপটে রেখে দিলাম। আর ডিম টোস্টে এতগুলো সস নিয়েছে দেখো। কি রে, এত সস নিয়েছিস? এত সস খায় সকাল সকাল মিমো? হ্যাঁ, শরীর খারাপ করবে এই গরমে। যদি এত সস খাও না মিমো, শরীর খারাপ করবে। আর এই হচ্ছে বাইরের তাপমাত্রা, দেখেছো? আমার ফুলের কালারও ফেড হয়ে গেছে, এত তাপ বাইরে। আর দাঁড়িয়ে ভিডিও করছি যেন গরম হাওয়া আসছে আমার মুখে চোখে। আমার বোনের শ্বশুরবাড়ির গাছের সবেদা, সেই যে দীঘায় গেছিলাম তখন পাঠিয়ে দিয়েছিল না আমাদের জন্য, এতদিনে পাকলো জানো তো, একদম কার্বাইড ছাড়া জানো তো, এত মিষ্টি না এগুলো। আর এখন এই 2টোর মতো বাজছে, মিমোর চলছে জানো তো অনলাইন ক্লাস। এক্ষুনি ব্রেক দেবে। মিমোর খুব রিকোয়েস্ট ভাতটা নিচে দিয়ে আসতে হবে, সেই কারণেই মিমোর ভাতটা আগে নিয়ে দিয়ে আসি, খাইয়ে দেবো মিমোকে, তারপরে ডোডো আর আমি খাবো। আর উপরে এসছি, লু নামছে ওপর থেকে। আমার উপরে আমার অ্যাডভেস্টার দেওয়া, সিলিং করা, লু পড়ছে। আর এখন গরমের জন্য ম্যাক্সিমাম দিনই জানো তো আমাদের খাওয়া হচ্ছে খালি টক ডাল, এটাই যেন এখন শান্তির খাবার। আজকে হচ্ছে চিকেন আর পটল পোস্ত করেছে মামুনি জানো তো, এর মধ্যে বোধহয় লাল লঙ্কা দিয়েছে, কাশ্মীরি লঙ্কা, সেই কারণে হয়েছে লাল। পোস্ত হবে সাদা সাদা, কালার একদম ভালো লাগে না। আমার ওপরের এসিটা ঠিকঠাক ঠান্ডা হচ্ছে না জানো তো, সার্ভিসিং করতে আসবে লোক আজকে না হলে কালকে। খাবার নিয়ে নিচে চলে এসেছি, আজকে ডোডো আর আমি নিচে বসেই খাবো। আর গপু এখানে সুন্দর হাঁটাহাঁটি করছে। এই রে দেখাচ্ছি না, বডি বিল্ডার, পুরো বডি বিল্ডার লাগছে। গপু আজকে অফিস থেকে ফিরে
স্বল্প বসনে করছে ইভিনিং ওয়াক। এত গরম তো, অফিস থেকে এসে জামা প্যান্ট ছেড়ে শুধুমাত্র জাঙ্গু পরে হাঁটছে গপু, তারপরে স্নান করবে। এই গরমে আমাকে দায়িত্ব দিয়েছে গন্ধরাজ চিকেন খাবে, ভেবেছে করবো না, আমি চলো না খাবার ঠিক আছে খাবো। অফিস থেকে এসে সুন্দর করে একটা ঘোল খাওয়ালো, ঘোলটা খেলাম, 25 মিনিট হাঁটলাম, ওদিকে পাঠ কমপ্লিট করে এবার এটা করবো। গন্ধরাজ চিকেনটা আমাদের এত হিট হয়েছে না জানো তো, আবার ডোডো খেতে চেয়েছে। গপুকে বললাম আমি ম্যারিনেট করে রেখেছি, তুমি একটু করে নাও। সবাই মিলে করলে কারোরই গায়ে লাগে না, হাতে হাতে সবার করা উচিত প্রত্যেকে, তাহলে জিনিসটা এনজয় করা যায়। এর মধ্যে আছে গন্ধরাজ লেবুর সেই ওপরের সবুজ অংশটা একটু গ্রেট করে দেওয়া, অল্প লেবুর রস, গোলমরিচ, নুন, অল্প তেল আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। একটু হলুদ দিয়েছি জানো তো কালারের জন্য, হলুদটা না দিলেই ভালো হতো, কেন হলুদেরও তো একটা নিজস্ব গন্ধ থাকে। দিই না, আজকে ভুল করে হলুদ দিয়ে দিয়েছি জানো তো, হলুদ কিন্তু আমি দিই না, হলুদের একটা একটু হলেও তো গন্ধ থাকে। হ্যাঁ দিয়ে দেবো। গন্ধটা খুব ভালো আছে, গন্ধরাজের গন্ধটা না, সুন্দর গন্ধ। সমস্ত চিকেনটা একেবারে দিয়ে দিয়েছি, এবার উপর থেকে ঢাকা দিয়ে দেবো, বেশ ভালো রকম সেদ্ধ হবে তাহলে। আর আজকে এত গরম তো মিমোর আর আমার জানো তো একটু জল ঢালা ভাত খেতে ইচ্ছে করছে, সেই কারণে দুপুরবেলায় আজকে ভাতে জল ঢেলে রেখেছি। এখন হবে একটু কুমড়ো ভাজা আর একটু ডিমের অমলেট, আর গপু আর ডোডো খাবে রুটি। এই যে এখানে সুন্দর কুমড়ো ভাজাও বসিয়ে দিয়েছি। আর আমার বন্ধুদের তো বলাই হয়নি, আগামীকাল গপুর জন্মদিন, আজকে রাত 12টা পর্যন্ত জাগবি, ঠিক আছে ডোডো? রাত 12টা পর্যন্ত জাগবি, উইশ করবো। এখন একটা নতুন ট্রেন্ডিং শুরু হয়েছে না, রাত 12টার সময় উইশ। আর এই হয়েছে আমার ডিনার, কুমড়ো ভাজা, অমলেট আর জল ঢালা ভাত। আজকে গরমে এটাই শান্তির খাওয়া, তাই না? শান্তির খাওয়া। আর এখন 11:30 মতো বাজছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে জানো তো সেই যে ভোরবেলা স্নান করেছি মাঝখানে, আজকে আর আমার স্নান করা হয়নি। এখন সবার আগে করব স্নান, তারপরে বসবো এডিটিংয়ে। আর আমাদের বার্থডে বয়ের খবর কি? আর মাত্র 8 ঘন্টা। হ্যাঁ, ও মিমো বলছে 20 মিনিট। তো চলো, আজকে সমস্ত দিনটা আমার এইভাবে কাটলো। এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, অর্থাৎ কালকের সকাল থেকে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বলছি ভাবি হাফ সেঞ্চুরি করে ফেললো। হ্যাঁ ভালো তো।